রমজান মাসের সবথেকে আলোচিত বিষয় হচ্ছে জিলাপি। কেউ কেউ জিলাপি মুড়ি মাখাতে পছন্দ করেন, আবার কেউ কেউ করেন না। সেটা নিয়ে কিন্তু বেশ এই রমজানটাতে খুব ট্রল হচ্ছে। তবে যে যেটাই বলুন না কেন, আমার কিন্তু জিলাপি দিয়ে মুড়ি মাখাটা খেতে বেশ ভালো লাগে। আর ইফতারি প্লেটে জিলাপিটা না থাকলে মানে ইফতারি প্লেটটা যেন কেমন যেন শূন্য শূন্য লাগে। তাই কিন্তু আমি আজকে আপনাদের জন্য একদম পারফেক্ট রেসিপিতে জিলাপির রেসিপিটা শেয়ার করতে এসেছি। জিলাপির কিন্তু অনেক রকম রেসিপি আছে। আমি সবথেকে সহজভাবে ঘরোয়াভাবে বাসায় যে উপাদানগুলো থাকে সেইগুলো দিয়ে আজকে জিলাপি তৈরি করে দেখাবো। জিলাপি তৈরির জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে ময়দাটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু আটাটাও ইউজ করতে পারেন, তবে প্যাকেট আটাটা ইউজ করতে হবে। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ। আর আজকে জিলাপিটা আমি ইস্ট দিয়ে তৈরি করব, যেটা হচ্ছে আমরা পাউরুটি বানানোর সময় বিভিন্ন ধরনের বেকারির যে আইটেমগুলো তৈরি করার সময় ব্যবহার করে থাকি সেই ইস্টটা। এই ইস্টটা কিন্তু অনেকের বাসায় থাকে। আর এখানে আমি 1.5 কাপ ময়দার জন্য ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এই ইস্টটা দিয়ে আজকে জিলাপিটা তৈরি করব। আর দোকানের জিলাপিটা কিন্তু হাইড্রোজ নামের একটা পদার্থ দিয়ে তৈরি করে, যেটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই আমরা চেষ্টা করব দোকানের মতো খারাপ কিছু দিয়ে জিলাপিটা যেন না তৈরি করি। 1/2 চা চামচ আমি বেকিং পাউডার দিয়েছি, 3 টেবিল চামচ আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে পরে জিলাপিটা বেশ সময় ধরে খুব ক্রিস্পি থাকবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি 1.5 কাপ ময়দার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি ইউজ করব। তবে একবারে ইউজ করব না, অল্প অল্প করে দিয়ে একটু আমরা ঘন টাইপের, খুব ঘন না আবার খুব বেশি পাতলা না, এভাবে একটা ব্যাটার আমরা তৈরি করে নিব। তবে জিলাপির এই ব্যাটারটা কিন্তু একটু আঠালো আঠালো হবে, খুব বেশি পাতলা হবে না। এই উপর থেকে ফেললে বোঝা যাবে যে জিলাপির ব্যাটারটা কিন্তু একটু আঠালো আঠালো। আর এটা বেশ 4 থেকে 5 মিনিট ধরে হাতে করে আমরা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা কিন্তু জিলাপি কিন্তু বানানো কিন্তু অনেকে অনেক কঠিন মনে করেন, তবে আমার এই রেসিপিতে একবার ট্রাই করবেন। ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে আমি এখানে চিনি শিরাটা প্রথমে রেডি করে নিব। গরম গরম জিলাপি ভেজেই কিন্তু গরম শিরাতে দিতে হবে, এই জন্য শিরাটা আগে রেডি করতে হবে, তারপরে জিলাপিটা ভাজতে যেতে হবে। এখানে যে পরিমাণ আমি ময়দা নিয়েছি তার জন্য আমার চিনি শিরা তৈরির জন্য 2.5 কাপ পরিমাণ চিনি লাগবে। 2.5 কাপ চিনি, আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিব। যতটুকু চিনি হবে তার অর্ধেক পরিমাণ পানি হবে, তাহলে কিন্তু একদম শিরার রেশিওটা খুবই সুন্দর হবে। আর চাইলে কিন্তু আপনারা কিন্তু এর থেকে বেশিও শিরা করে নিতে পারেন, তবে আমি যে পরিমাণে তৈরি করছি তার জন্য এই শিরাটা একেবারে পারফেক্ট। শিরার মধ্যে ফ্লেভারের জন্য আমি 2 টুকরা এলাচ দিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 টুকরো লেবু দিয়ে দিচ্ছি। চিনি শিরা করার সময় একটু লেবু দিলে চিনি শিরার কালারটা খুবই চকচকে ভাব হয়। আর যখন আপনারা জিলাপিটা রসে ডুবাবেন তখন কিন্তু এটা আর চিনির মতো খসখস হয়ে দলা পাকাবে না। 2 থেকে 3 মিনিট চাল করলে কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে। একটু আঠালো আঠালো ভাব হয়ে গেলে বুঝতে হবে শিরাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার শিরাটা আমরা এক সাইডে করে রেখে দিব। আর এই সাইডে কিন্তু যে ইস্টের ডোটা তৈরি করে রেখেছিলাম, ইস্ট আর ময়দার ডোটা, সেটা কিন্তু ডাবল হয়ে ফুলে গিয়েছে। এবার আমরা এই ফুলা ডোটাকে খুব ভালো করে আবার একটু মেখে নিব। ফুলা অংশ যেন ডোয়ের মধ্যে না থাকে এদিকটা খেয়াল করতে হবে। আর এই সাইডে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। একটা পাইপিং ব্যাগ সবার বাসাইতেই কিন্তু কম বেশি থাকে, আর যদি না থাকে তাহলে আপনারা কিন্তু যে কোনো ধরনের বোতল দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। সসের বোতল থাকে বাসায়, অথবা যে কোনো পানির বোতল ছিদ্র করেও এটা তৈরি করে নিতে পারেন। পাইপিং ব্যাগ দিয়ে তৈরি করলে আমার কাছে একটু সহজ মনে হয়। পাইপিং ব্যাগের মধ্যে আমি যতটুকু পরিমাণ যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা যতটুকু পরিমাণ দেওয়া সম্ভব হয়েছে ততটুকু পরিমাণ দিয়ে আমি একটা ভালো করে গিট করে নিয়েছি, যাতে উপর দিয়ে পড়ে না যায়। এবার আমি গরম তেলে, একদম ধোয়া ওঠা গরম তেলে জিলাপিগুলার প্যাঁচ দিয়ে ভেজে নিচ্ছি। এখন প্যাঁচের বিষয়টা, আমরা তো সব সময় জিলাপিটা তৈরি করি না, তাই সেক্ষেত্রে আমাদের প্যাঁচটা প্রথম পর্যায়ে কিন্তু ভালো হবে না। তবে যখন 2-3 বার আপনি প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে একটা মোটামুটি একটা শেপে চলে আসবে। গরম জিলাপি গরম শিরাতে দিয়ে কিন্তু কয়েক সেকেন্ড একটু চাপ দিয়ে ধরলেই খুব সুন্দর করে জিলাপির মধ্যে রসটা ঢুকে যাবে। আর কয়েক সেকেন্ড পরে জিলাপিগুলো কিন্তু রস থেকে উঠিয়ে একটা ছাঁকনির উপরে রেখে দেবেন। এক্সট্রা যে রসটা সেটা কিন্তু তাহলে ঝরে যাবে।
আর অবশ্যই চেষ্টা করবেন যে 2 থেকে 3 মিনিট ধরে জিলাপিটাকে ভাজার জন্য। জিলাপি যদি নরম হয় তাহলে কিন্তু রসটা পারফেক্টলি ঢুকবে না, আর এটা কিন্তু হচ্ছে রসে দেওয়ার পরে একদম নেতিয়ে যাবে। অনেকে জিলাপি বানান, জিলাপি কিন্তু দেওয়ার সময়, তেলে দেওয়ার সময় দেখা গেল জিলাপিটা চ্যাপ্টা হয়ে যায়। তার মূল কারণ কি জানেন? আপনাদের তেলটা পারফেক্টলি গরম হয় না। গরম হলে দেখবেন জিলাপি দেওয়ার সাথে সাথে কিন্তু জিলাপিটা ফুলে উঠবে। আর যদি তেলটা পারফেক্টভাবে গরম না হয় সেক্ষেত্রে আপনার জিলাপির শেপটা নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন জিলাপির তেলটা যখন জিলাপিটার ব্যাটারটা ছাড়বেন তখন খুব সুন্দর মতো গরম করে নিতে। মাশাআল্লাহ প্রথমবারের থেকে দ্বিতীয়বারের ব্যাচগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এটা আপনাদের প্র্যাকটিসের ব্যাপার। যেমন দোকানিরা সবসময় বানায়, এজন্য ওদের প্র্যাকটিস থাকে। আমরা তো সবসময় তৈরি করি না, এজন্য কিন্তু প্র্যাকটিসটা আমাদের নষ্ট হয়ে যায়। যতটা প্র্যাকটিস করা যাবে জিলাপি শেপটা ততটা সুন্দর হবে। এখন শেপটা হচ্ছে বিষয় না, বিষয়টা হচ্ছে খাবারের টেস্টটা, আর খাবারের কতটা আমি মানসম্মতভাবে তৈরি করতে পারছি, এটাই হচ্ছে বিষয়। এটা একেবারে ঘরোয়াভাবে তৈরি করছি, যেটাই কোনো ক্ষতিকর কোনো দিক নাই। যেটা খেলে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে, যেটা খেয়ে আমরা তৃপ্তি পাবো, সেটাই আসলে বিষয়। দেখার সৌন্দর্য থেকে টেস্টটা অনেক বড় একটা বিষয়। আমি প্রত্যেকটা জিলাপি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে রসে আমি ডুবিয়ে নিয়েছি। আর জিলাপিগুলো এত কুরকুরে ছিল যে নেক্সট দিন আমি খেতে গিয়েছি, নেক্সট দিনও কিন্তু এরকম মচমচেই ছিল। কিন্তু দোকানের জিলাপি কিন্তু একদিন পরে খেতে গেলে নরম হয়ে যায়, কিন্তু মাশাআল্লাহ আমার তৈরি জিলাপিটা খুবই কুরকুরে মুচমুচে ছিল। তাই আমার রিকোয়েস্ট থাকবে, আমার রেসিপিতে আপনারা একবার হলেও জিলাপিটা তৈরি করবেন। আমি ইলোরার সহজ রেসিপি থেকে ছিলাম ইলোরা, সব থেকে সহজভাবে পারফেক্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। জিলাপি সাউন্ডটা শুনে বুঝেন যে কতটা ক্রিস্পি। দেখেই বুঝতে পেরেছেন ভেতরটা কতটা রসালো আর কতটা ক্রিস্পি। আশা করছি এই রেসিপিটা অবশ্যই আপনারা রমজান মাসে একবার ট্রাই করবেন। আর আমি ছিলাম ইলোরার সহজ রেসিপি থেকে প্রত্যেকটা রেসিপি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইলোরার সহজ রেসিপি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।